বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ। বিধানসভা অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বৃন্দাবনপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 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 বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নির্বাচনের আগে এবার বিজেপিতে ভাঙন ধরল ছাতনা বিধানসভা এলাকায়। ছাতনার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর গ্রামের একাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। যোগদানের কারণ হিসেবে তারা বলেন, ছাতনা বিধানসভার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সেই সত্যনারায়ণ মুখার্জি গত 5 বছরের বিধায়ক। সেই বিদায়ী বিধায়ক 5 বছরে এলাকায় কোনো উন্নয়ন করেননি। উন্নয়ন তো দূরের কথা, নিজের বিধানসভার এমন অসংখ্য এলাকা রয়েছে যেখানে তিনি 5 বছরে একবারের জন্য দর্শন পর্যন্ত দেননি। যিনি মানুষের কোনো উপকারে থাকেন না তাকে পুনরায় টিকিট দিয়েছে বিজেপি। দ্বিতীয়বার তাঁর হয়ে কোন মুখ নিয়ে মানুষের দরবারে গিয়ে ভোট চাইবেন? তাই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আমার নির্বাচন কমিটিতে ছিলাম, কিন্তু এই ভোটের সময় কয়েকদিনের মধ্যে ভোট, এখন যোগদান করলেন কেন? কিন্তু বারবার আমাদের যিনি পদে ছিলেন তাকে বারবার বলা সত্ত্বেও উনি আমার সাথে কোনো সময় দেখা সাক্ষাৎ করেননি এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিতে গ্রামের কিছু কাজ করেননি। আজ মানুষের কাছে আমরা কোন মুখে ভোট চাইবো, সেই মুখ আমাদের কাছে নেই। তাই আজ দুপুর পর্যন্ত ওনাকে কোনো মতেই পাইনি। আমরা অনেকবার জানিয়েছি কমিটিকে বা সবাইকে জানিয়েছি, পদে যারা আছেন তাদের জানিয়েছি, কিন্তু আমার সাথে কোনো মতে উনি দেখা করেননি। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। প্রার্থী তো পছন্দ হয়নি। উনি যখন আমাদের কাছে কথা দিচ্ছেন, কথা রাখতে পারছেন না, তখন ওরকম প্রার্থী আমাদের দরকার নেই। সেই কারণে আমরা যোগদান করলাম। বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থীর উপর ক্ষোভ প্রকাশ করে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন। জানিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন ইন্দপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান। ইন্দপুর ব্লকের ভেদাসোল অঞ্চল বৃন্দাবনপুর বুথ, যে বুথ নাম্বারটা হচ্ছে 252 নম্বর বুথ। এখানে বিজেপির যারা ইলেকশন কমিটির মধ্যে যারা ছিল সেই সমস্ত কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে বিজেপির যিনি ক্যান্ডিডেট তিনি তো 2021 সালে ভোটে দাঁড়িয়েছিলেন, তো সেই ব্যক্তিটি আরো ভোটে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে বিজেপির মধ্যে যে কর্মীরা আছে তারা কিন্তু একটু হতাশ হয়ে আছে, কারণ 5 বছর মানুষের কাছে তারা যায়নি, মানুষের কোনো কাজকর্ম করেনি এবং সেই যে 5 বছর বিধায়ক ছিল আপনারা দেখাতে পারবেন না কোনো গ্রামে কোনো পাড়াতে একটা গেছে এবং কোনো উন্নয়নমূলক কাজ করেছে। এবং এটাও আমি বিভিন্ন জায়গায় যখন প্রচারে যাচ্ছি সবাই একটা জিনিস বলছে, এই যে সত্যনারায়ণ আরো যে ভোটে দাঁড়িয়েছে এখানের মানুষকে একটা স্কলারশিপ সার্টিফিকেট, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মেডিকেল সার্টিফিকেট, একটা কি বলবো সাধারণ মানুষের যে মুখ্যমন্ত্রীর যে তহবিলের মধ্যে দিয়ে যে নবান্ন স্কলারশিপ পায় বাচ্চারা ছেলে মেয়েরা, তার যে একটা সার্টিফিকেট, সেগুলো কিন্তু মানুষ পায় না। তো সেইভাবেই তারা বিজেপির বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে আমাদের ইন্দপুর ব্লকের বেশ কিছু জায়গা থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। গ্রামের পর গ্রাম, পাড়ার পরে পাড়া। আজ কয়েকদিন আগে একটা এই বাউরি সম্প্রদায়ের গ্রাম, তারা পুরো গ্রামটা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ঠিক আজকে বৃন্দাবনপুরের মানুষ তারা তাদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং আগামী দিন উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা সামিল হয়েছে। এটাই করছে আজকে তারা। যদিও তৃণমূলের এই যোগদান কর্মসূচিকে নাটক বলে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতা সৌগত পাত্র। এটা এই দেউলিয়া হয়ে যাওয়া একটা রাজনৈতিক দলের নতুন নাটক ছাড়া আর কিছু নয়। আমি ওই বিধানসভায় বা ওই ইন্দপুরে খবর নিয়েছি কর্মীদের কাছে, সেখানে কোনো বিজেপির সক্রিয় কর্মী আমাদের দল ছেড়ে তৃণমূলে যোগ দেয়নি। এটা এই দেউলিয়া হয়ে যাওয়া দল, এরা নিজেরা ভীত সন্ত্রস্ত, তো এরা নিজেদের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই ধরনের নাটক করছে। এখানে আমাদের দল থেকে কেউ জয়েন করেনি। আজকে এই তৃণমূলের মতো একটা ডুবন্ত নৌকায় কোন মানুষ চাপবে? কোন সুস্থ স্বাভাবিক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কি যেতে পারে তৃণমূলে আজকের দিন? আমার তো মনে হয় না।